ভাই এখন থেকে কি আপনি দোকানদারি করবেন? হুম, চাচা কিন্তু আমার রোজ 20 টাকা করে দিত আর 2টা করে চকলেট। ঠিক আছে, ওইটাই চালু থাকবে। কিন্তু আমার পরানে যে আরো 2টা চকলেট বেশি চাই। আচ্ছা ঠিক আছে, দৈনিক 4টা খাইস। ওই পিচি তো চাচা কই? চাচা না, এখন থেকে দোকানদারি করবে চাচার বেটা, ওই যে বসা। ওই চাচার বেটা, এই মাসের টাকাটা দাও। এই মাসের টাকা মানে? ভাড়া? দোকান তো আমাদের নিজেদের, ভাড়া কিসের? এইটা ভাড়া না, সুমন ভাইয়ের টাকা। সুমন ভাই? সুমন ভাই কে? এই সুমন ভাইরে চেনে না, এবার দোকানদারি করতে আইছে। সুমন ভাই হলো জমিদার। ভাই চান্দা পাটি। এই চুপ, দে টাকা দে। আমি বুঝতে পারছি, আমি টাকা দেব না। এই চাচার বেটা, তোরে কিন্তু খায়া ফেলবো। এ ভাই, আপনারা চান্দা দেন, আপনাদের লজ্জা লাগে না? আপনার বাপেও তো দেয় চান্দা। দিত, এখন থেকে আর দেবে না। আব্বা, তুমি দোকানদারি করতে গেছো, আজ তো আমি সারাদিন শান্তিতে ঘুমাইলাম। দোকানদারি কেমন লাগলো? পারবা তো? না পারার তো কিছু নাই। তোমার হিসাবের খাতাটা দেখলাম, তাতে তো অনেক টাকা বাকি পড়ে আছে। গরিব মানুষ সব গার্মেন্টস টার্মেন্টসে চাকরি করে, তো মাস শেষে বেতন পেয়ে টাকা দেয়। আচ্ছা, তুমি যে মাসহারা দাও মাসে 5,000 টাকা, সুমন না কারে? এরকম সুমন কি একজনই, না আরো অনেক সুমন টুমন আছে? কেন, কি হয়েছে? ওর লোক আইছিল? হ্যাঁ আসছিল, কিন্তু তুমি এরকম উঠে বসলা কেন? আর আসবে না, সেই ব্যবস্থা করে দিছি। মানে? মানে দুইটারে ধইরে ছোটখাটো একটা বানান দিছি, আর বইলে দিছি এই জায়গায় আর কোনো চাঁদাবাজি হবে না। মানে সুমনের লোকরে তুমি মারছো? মারছি, তবে জুত মতো মার দিতে পারি নাই। সুইটে দৌড়ায় বাইকে গেছে। তুমি প্রথম দিনই দোকানে যে বেজার লাগাইলা। সুমন রে তুমি চেনো? সে কে? সুমনের কি ক্ষমতা তুমি জানো না তো? সুমন ঢাকা শহরে অর্ধেক কন্ট্রোল করে। মানে তাহলে কি সে সরকার, সংবিধান এগুলোর উপরে? তুমি কিসের মধ্যে কি টানতেছো? সুমনের সাথে তুমি দেশ সংবিধান মিলাইতেছো। আরে সুমন আমাদের এলাকার সবার উপরে। পরে ওরা আর আসে নাই তো? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো আসে নাই। হায় রে আল্লাহ রে, তুমি কি করছো? তুমি জানো না সব দোকানদার চাঁদা দেয়? তুমি আর আমার দোকানে যাইও না, তোমার আল্লাহর কিরা লাগে, তোমার খোদার কসম লাগে, তোমার লাগবে না দোকানদারি। তুমি ঘরে থাইকো, শুয়ে থাইকো, বাইরে যাইও না। ঘরটা তো আর বেশি বড় না, এইটুকু জায়গার মধ্যে তো আর খেলা যাবে না। এই জন্য খেলার সময় একটু বাইরে যাব, আবার খাওয়ার সময় ঘরে চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না। হায় রে আল্লাহ রে, আমার সন্তান কি কয় দেখো। নতুন তালা? চাচা, কি হয়েছে রে? তালা লাগাইলো কেটা? সুমন ভাই লোক এসে দোকানে তালা মেরে গেছে, আর আপনার তার সাথে দেখা করতে গেছে। ভাই, 7 রাস্তার মোড়ের মার্ডারে হাজিরা আজকে। কোর্টের খরচাপাতি। আসামি কয়জন? 13 জন। এর মধ্যে আবুল তো ওই যে ভাই মহাখালী ক্রস খেয়ে মরে গেল, এখন আছে ভাই 12 জন। সবাই হাজির হবে? 2 জন তো ভাই ওহিদের মার্ডারের জন্য পালাইতে কইছেন, ওরা তো পার হয়ে গেছে। ওদের মেডিকেল দিবি, আর 20,000 টাকা দিবি উকিল সাহেব রে। হ্যাঁ। টাকা বেশি চাইলে উকিল রে বলবি আমারে যেন ফোন করে। আচ্ছা ভাই। নমস্কার।
ভাই এখানে 10টা মোবাইল, 4টা ঘড়ি আর 2000 টাকা ক্যাশ কালেকশন গতকাল রাতে গাবতলি থেকে ফানগেট পড়ছে। পিসি হাসেম ফোন করে কইলো মোবাইল বলে 11টা। আমার মনে হয় ভুল কইছে। ভুল ও কইছে না তুই কইতেছিস? ভুল ধরা পড়লে তার সাজা কি হয় তা তো জানিস। ভাই সেটটা ভালো বলে আমি রাইখে দিয়েছিলাম, আমার মাফ করে দিয়েন। এখানে রাখ, আর জানো ভবিষ্যতে এরকম না হয়। আচ্ছা। যা। ভাই ওই দোকানদার আবুল হোসেন আইছে। ভিতরে নিয়ে আয়। আই ডাবলু ভিতরে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তো দেখি মুরব্বি। মুরব্বি বসেন। আপনার ছেলেটা আমারে চেনে না? জি মনে হয় চেনে না। মুরব্বী হিসেবে দায়িত্বটা ঠিকমতো পালন করেন নাই। দোকানে বসানোর আগেই আপনার ছেলেরে আমারে চিনানো উচিত ছিল। জি। এখন বাসায় ফিরে গেলে তো ছেলেটারে আমার কথা বলবেন, আমারে চিনাবেন। কিভাবে চিনাবেন? জি বলবেন আমি লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং কালো, 2টা কান আছে, চিতে বাঘের মতো 2টা চোখ আছে, 32টা দাঁত, আইসা দিলি সবগুলো বাইরে যায়। আর এই যে 38 ইঞ্চি লম্বা 2খানা হাত, আমার এই 2খানা হাত খুব চালু। এই কিরম চালু জানিস? এই কিরম চালু। ওঠা, 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 ওঠ। এই তোর ছেলে আমার খুব ক্ষতি করছে, আমার লোকেরে মারছে। এলাকার লোক মনে করছে আমি খুব দুর্বল, আমার খুব ক্ষতি হয়েছে। বুঝতে পারছিস আমার খুব ক্ষতি হয়েছে যে? বুঝতে পারছি। ওর দোকানের চাবি দে। এই যে তোর দোকানের চাবি, তালা আমার। তোর উপর 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ওই টাকা দিয়ে এখান থেকে চাবি নিয়ে যাবি। আজই দিয়ে যাইতে হবে? না, 6 মাস পর। এই 6 মাস পর্যন্ত দোকান বন্ধ থাকবে। ওইখানকার লোকজন জিজ্ঞাসা করবে দোকান বন্ধ কেন, তখন লোকে বলবে সুমন ভাই লোকেরে মারছিল, এই জন্য সুমন ভাই দোকানে তালা লাগাই দিছে। তাইলে আমার যে ক্ষতি হয়েছে তার কিছুটা পোষাবে। তোর ছেলেরে সাবধানে চলাফেরা করতে বলিস। যা। একটারে বগলের মধ্যে চাইপে ধইরা আরেকটারে মারলাম লাথি, এরপর একটারে মারলাম 4টা ঘুষি। বাসায় গিয়ে আব্বারে সব ঘটনা খুইলে বললাম। আব্বা বলল তোর আর দোকানদারি করতে হবে না। ব্যাস শেষ। তাইলে তো তোর দোকানদারি বন্ধ। হ্যাঁ বন্ধ। ওই মারু, আচ্ছা তুই কই থাকো? তোর আমি খুঁজা পাইতাছি না। নাকি দোকানে বহা শুরু করছো? আরে বন্ধ, ওই গল্পই তো করতেছিলাম। তুই চল আমার লগে। কোথায়? আরে আমি একটা মহা বিপদে পড়ছি। কি বিপদ? এইখানে কোন যাইব না, আমার বাইক চল। কি বিপদ সুজ ভাই? আমিও আহি। তোর আমাদের কাম নাই, প্রাইভেট ম্যাটার। আয়। ওই দেখ আবার আইছে। হ্যাঁ ভাবি তো। আমি কি না করতেছি তোর ভাবি না? আসছে তাতে কি হয়েছে? স্বামীর ঘরে আসবে না? যাওয়ার সময় তো এরকম কথা ছিল না যে আবার আইবা। এখন এই দেখ উনহানতে তেল পড়া পানি পড়া লিয়েছে। কি জন্য? কি হয়েছে? কেন তুই জানিস না? ডাক্তার কইলো না আমগো দুইজনের রক্তের মধ্যে গাপলা আছে, বেঁচে না বাচ্চা গেছে হইব না। কইলাম সিএনজিটা বেচা একটা টিউবের মধ্যে বাচ্চা লই। টিউব? ওই যেটা ভাবতাছ রিক্সা সাইকেলের টিউব না, টেস্ট টিউব। দিলেই বাচ্চা হয়। হ্যাঁ, সিএনজি বেচা বাচ্চা নেই, তারপরে খাবো কি? ওই একটা সিএনজি তো সম্বল, তাও আমার আবার বিয়ের সময় কিনা দিছিল। ওই সিএনজি ভাড়া দিয়েই তো সংসার চলে। আগে তবু মাঝে মধ্যে নিজে চালাইতা, অন্ত তাও চালাও না।
সারাক্ষণ ওই স্কুল মাঠে তুমগুলোকে খেলাধুলা করে। কেন সে কি করছে খোকা? আমারে তুই যা করছস, আমার জীবনটাই যেমন তামা কইরা দিছস। এতদিনে তো আমার হিরোইন খাই হিরোইন হয়ে যাওয়ার কথা ছিল। তোর লগে আমার পোলা পান হইব না, এই কথা শোনার পর আমার মনের দুঃখে মদ পানি গেঞ্জা খায় আমার 24 ঘন্টা পড়ে থাকার কথা ছিল। তা আমি কি তা থাকছি? মনের কষ্ট বুইলা থাকার লেগা আমি অগল লেগে মাঠে খেলা করি। বয়স তোর শেষ হয়ে যায়নি? ইচ্ছা করলে অহন্য 2-4টা বিয়ে করা পারতাম। দেখো তো মারুফ ভাই কি কয়, আমার কি ইচ্ছা হয় না আমার বাচ্চা কাচ্চা হোক? আল্লাহ না দিলে করবো কি? আল্লাহর দোষ দেও কে? আল্লাহ তো মেশিন পাতি আবিষ্কার করে দিছে, টেস্ট টিউবের ব্যবস্থা করে দিছে, ঘুম দিলেই বাচ্চা। না এটা ঠিক না। আমাদের হুজুর বলছে এইভাবে বাচ্চা নাও ঠিক না। হুজুর পানি পড়া দিছে, বলছে বাচ্চা হবে। দেখ কি কয়, কি জবাব দিবি এইটা? মারুফ তুই আমার একটা সমাধান কইরা দে। সুরজ ভাই, এর কোনো সমাধান নাই। সমাধান একটাই, আল্লাহর উপর ভরসা করা। সব মানুষের কি সন্তান হয়? আর এই যে আমার মতো সন্তান না হয় ভালো। তুমি জানো আমার আব্বা আমারে নিয়ে কত কষ্টে আছে। বুয়া, খালু যান, দরজা খোলো, ও বোধহয় আসলো। দাঁড়াও, আমার অনেক কষ্ট মারো। এত কষ্ট পাও কেন আব্বা? কষ্ট পাই এই ভেবে যে জীবনে তোমার কিছু হবে না। আমার দোকানটা বন্ধ করে দিয়েছে সুমনের লোক। তুমি যদি ওদের সাথে এই ব্যবহার না করতে তাহলে এটা হতো না। আমারে খুব অপমানও করছে। তাই বলে তুমি চাঁদা দিয়ে দোকানদারি করবা? তুমি এই দেশের একজন মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে চাঁদা দাও আব্বা? এই হাত দিয়ে তুমি এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য অস্ত্র ধরছিলা। এই পবিত্র হাত দিয়ে তুমি প্রতি মাসে কিভাবে সন্ত্রাসীদের চাঁদা দাও? মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা চেতনা ছিল আব্বা, সেই চেতনা তো তোমার মধ্যে নাই। তুমি কি পাক বাহিনীর ধাওয়া খেয়ে অস্ত্র ধরছিলা? মারুফ, বাস্তবতা বড় কঠিন। বাস্তবতার সামনে চেতনার কোনো দাম নাই। ঘরে আসলে গরম ভাত পাও তো, এই জন্য বাস্তব কি তা তুমি জানো না। আব্বা, সব সময় তুমি আমারে খাওয়ার খোটা দাও। যাও, আজ থেকে তোমার বাসায় আর আমি খাবো না। কোথায় খাবা? খাবার জায়গা হয়ে যাবে আব্বা। দুইটা ভাত খেয়ে বেঁচে থাকতে খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে তুমি একটু ঘুরে দেখো দুনিয়াটা কত শক্ত। মারুফ, যতটা ভাবো দুনিয়াটা অত সহজ না। ঠিক আছে, আমি আজই চলে যাব, থাকবো না তোমার এখানে। আমি একটা কথা বলি আব্বা। আচ্ছা বলো তো, তুমি এত ভীরু কেন? তুমি মুক্তিযুদ্ধ করছো না? তুমি না একজন মুক্তিযোদ্ধা? তোমার একবার মনে হয় না তোমরা এই দেশটা স্বাধীন করেছো? তোমরা পারো না সেই দেশটার সমস্ত অন্যায় অনাচার অবিচার শেষ করে দিতে? তোমরা মুক্তিযোদ্ধারা চিৎকার করে বলতে পারো না, স্টপ স্টপ অল দিস অ্যানার্কি, অনেক হয়েছে, আর না? তোমরা বলতে পারো না এ কথা? আসি আব্বা, আমি চলে যাব আব্বা। এই ঘরে আজ থেকে আমি আর কিছুই খাবো না। খোদা হাফেজ।
ভাই কিরে আবুল হোসেনের পোলা মারুফ দোকান খুলতে গেছিল, আমরা তারে ধরে নিয়ে এসেছি। ভালো করছিস। ভাই এখন কি করব? ও বলে আমার চেনে না, সারা জীবন যাতে আমার কথা মনে রাখে সেই ব্যবস্থা করে দিবি। মনে হয় শেষ। চল। ওই এই যে গেছে খালি বালানো সুরজ ভাই গেছে একটু এদিকে আসেন। গেছে মারুফ ভাইরে কারা যেন মারে খালের মধ্যে ফেলা দিছে। কচ ওই রতন কি এই মুড়ায় তো এই ছেড়াই কয় কি মার উপরে বলে ক্যাঠাম মাইরা খালের মধ্যে ফালায় রাখছে। কও কি চল দেখি। ওই জায়গায় তো ফেলেছিল। দেখি তো ওই যে বড় কোনো জখম টখম পাইছি নি। মাথায় আঘাত লেগেছে, ওটা খুব একটা বড় ইনজুরি নয়, ওটা ভালো হয়ে যাবে। সবচাইতে বড় ইনজুরি হয়েছে কোমরে। কোমরে বেশ কয়েকটা হাড্ডি ভেঙে গেছে। স্যার ওইটা ভালো হইব না? ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। দেখা যাক, ট্রিটমেন্ট তো চলছে। রতন তুই হেরে থাকিস, আমি আঙ্কেলের লই। কাইন্দেন না তো আঙ্কেল, আহেন তো। স্যার, 401 রোগী ব্যথা চিৎকার করছে, কি করব? হ্যাঁ, ব্যথা তো হবেই। একটা প্যাথেডিন দিয়ে ঘুম পাড়িয়ে দাও।
মনে হয় ইঞ্জেকশন দিচ্ছে, ঘুমাইতেছে। ওরে আমার তোতা পাখি রে, কত কথা বলতো, এখন নীরব। ও একটা ছিল তোতা পাখি, উড়তো ভারী মনের সুখে, হঠাৎ করে সেই পাখিটা উড়লো এসে জমিনেতে। ও একটা ছিল তোতা পাখি, উড়তো ভারী। এই ওকে ধরে নিয়ে আসো। এই দাঁড়া, গুলি করবো, দাঁড়া বলছি। আমি যে তোর মোবাইল কিনে দিয়েছিলাম, মোবাইল কই? মোবাইল দোষ না কেন? স্যার মোবাইল বেঁচে ফেলাইছি, সিম ফালাই দিছি। কেন? স্যার আমি যে ফর্মাগিরি কইরা এর আগে যে 3 জন ধরাই দিছি, ওরা টের পাইছে আমি যে ফর্মা। স্যার ওরা জেলখানা থেকে হুমকি দেয় আমার মারিয়ে ফেলাইবে। যারা হুমকি দেয় তারা মারতে পারে না। এদিকে আয়। স্যার গতকাল বৃষ্টির মধ্যে আবেদন করে 3টা মারা হয়েছে। কারা? আমি জানি না, আমি কিছুই জানি না। জানিস না? সত্যি স্যার জানি না, আল্লাহর কসম আমি জানি না। জানিস না? এই! জানি স্যার জানি। এই তো জানিস, বল। স্যার সুমনের লোক মরছে। সে তো আমরাও জানি, মারছে কারা? স্যার আমার মনে হয় ওদের নিজেদের মধ্যেই কোনো ক্যালাসিং হয়েছে, আর না হয় কোনো নতুন মস্তান লাগাইছে, ওরাই মারছে। কারা মারছে কোচ লাগা, তোরা দিতে পারলে পুরস্কার পাবি। চলো। আল্লাহ রে, আবার কোন বিপদের মধ্যে পড়লাম, ছেড়ে দিলাম, আবার কোন গজব। ঠান্ডা ঠান্ডা,
ঠান্ডা হ ঠান্ডা ঠান্ডা ভাই, আমরা এখন কি ঠান্ডা করবো? হ। এই মুহূর্তে কিছু করা যাবে না, হুট করে কিছু করলে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে। এ ঠান্ডা কর ঠান্ডা 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 কর ঠান্ডা এই, ঠান্ডা কর ঠান্ডা পানি দাও মাকে পানি দাও ঠান্ডা এই, ঠান্ডা কর ঠান্ডা ঠান্ডা কর ঠান্ডা। রতন ঠেকা গিয়া আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবে? আঙ্কেল, গাড়িটা নতুন মনে হইতেছে, অনেক দামি না? একটা চোষ না প্যারাডো চকচক করতেছে, তোমরা কারা? দেওয়ার মতো এরকম পরিচয় নাই কিয়া, গুপচি গাপচির মধ্যে হইছি তো। কি চাও তোমরা? চাওয়ার কথা পরে কই, আপনারা এই দেশে 60-70 লাখ 1 কোটি 1.5 কোটি টাকাতে গাড়ি কিনেন গেলে গা? চিপা চাপা রাস্তা, রিক্সার খোঁচা খাচা লাগলে এউগা গেলাস খুইলা লয়ে গেলে ক্ষতি হইব না? এসব কথা বলছো কেন? কি চাও? আমাগো বিষয় হইলো এত দামি গাড়িটা কেউ যদি খোঁচা খাচি না দেয়, যে গেলাস না ভাঙ্গে, এইটার লেগে একটা মিলাস তরি পড়াইতাম। গাড়ি আমার, মিলাদ দেবে তোমরা মানে? 1.5 লাখ খানি টাকা একটা মিলাদ দিয়ে দিতেছি, তাতে গাড়িটা ভালো থাকবে, গ্লাস ক্লাস ভাঙবে না, লাইট টাইট চুরি হবে না। বুঝতে পেরেছি, দাঁড়াও আমি র্যাবকে ফোন। আরে দাঁড়ান, ফোন করবেন কারে? ওইরা যাবেন ফেরে। আঙ্কেল, ভদ্রলোক মানুষ, বাড়াবাড়ি করবেন না। ব্যাগেতে টাকা উঠেছে, ওই খবর আমার করতে আছে, ব্যাগে যে আছে ওইটা আমি জানি। 1 লাখ টাকা দেন, আমরা চলে যাই, নাইলে ঘরের গেলাসগুলো ভেঙে থেকে যাবো। তাড়াতাড়ি করেন, চুনায় পড়া পড়ে, নাইলে গুলি কিন্তু পিন্ডায় দেবো। মাল আয়া পড়ছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু খারাপ। ওই আয় পুরুষ ভাই, ওখানে নিয়ে আসলা, বিষয় আসলে কিছুই বুঝতেছি না। তরে তো কর দরকার নেই বেশি, যারা দরকারের কইতাছি। এই যে লাইনে যে হোটেলগুলো দেখতে আসত না, সব 2 নম্বর মায়া রাইখা ব্যবসা করে, রংবাজগু চান্দা দেয়। এই লাইনের হোটেলগুলোর সবাই যে চান্দা কালেকশন করে দেয়, তারে যদি ফিটিং দেওয়া যায় তাহলে মাসে কমপক্ষে 5 লাখ, আর গিয়া ফেলে পাতালে গুলি করে দিবি। পুলিশ? আরে দূর, 2 নম্বর মায়া ব্যবসা করে তো, ওরা পুলিশে খবর দেওয়া পারবো না, কারণ ওকে দুর্বলতা আছে। আয় আমার লগে। আরে হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই আসেন, অসুবিধা নাই, ভালো সিট আছে, দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ওই ম্যানেজার করিম কেডা? জি আমি না, জি আমি 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 কিছু না। বাইরে আয়। বাইরে আয় বাইরে। খারাপ জি এই জি, গুলি করে মগজ বের করে দেবো। খারাপ গুলি করিস না। জি তোরা যে মাইয়া লোকের ব্যবসা করো, অগল হোটেলের চান্দা তুই কালেকশন করিস না? জি আমি কালেকশন কইরা বসের হাতে দেই, বস সব ভাগাভাগি করে দেয়। বাস্তান গো ভাগ করে দেয়। আমার বস জানে, আমি কিছু জানি না। বস কেডা? এই হোটেলের মালিক। রাগ করে এইসব পেছাল, কে মালিক, কে দালাল, কে ভাউরা, কোথায় কত দেয় তা শুনে আমাদের কোনো কাম নাই। শোন, পরিষ্কার কথা বলে দিতেছি তোরে, আমার নাম মারুফ, 10টা হোটেল আছে তোদের এই লাইনে, মাসে 5 লাখ টাকা দিবি, তা নাইলে গুলি করে মেরে ফেলবো। ভাই আমারে মারা ফেললো, আমি টাকা দিতে পারবো না। আমি আমার বসের সাথে একটু কথা বলি। বল তোর বস্ত্র বল। তাহলে ফোন করি। কর। হ্যালো বস। ওই লাউড স্পিকার দে, আমরা শুনি। আচ্ছা হোটেলে বলে গন্ডগোল হইছে, কারা করছে? তার গোয়া করে তো আমি চিনি না। চিনিস না মানে?
চিনি স্যার, চিনি মারুফ স্যার। স্যার সালাম আলাইকুম স্যার। বল এখন থেকে অন্য কোনো মাস্তানরে টাকা দিতে পারবে না, টাকা দিতে হবে আমাকে মাসে 5 লাখ। বিপদ আপদ সব আমি দেখব, তা না হলে মেরে ফেলবো। বস সবই তো শুনছেন। শুনছি, বুঝতে পারছি। আমি আসতেছি, ওদের 14 নম্বর রুমে নিয়ে বসা, ভর্তিবার্তার ব্যবস্থা কর। জি বস, জি। রাখি। আচ্ছা আচ্ছা। স্যার আমার বস আসতেছে। স্যার আর সবই তো শুনলেন। আমাদের একটা খাস রুম আছে, আপনাদের মতো লোকদের জন্য আমোদ ফুর্তির ব্যবস্থা আছে। স্যার এই যে দেখলেন, রুমে আরো ভালো ভালো জিনিস আছে। আপনারা কি কেউ যাবেন? যদি যাইতে ইচ্ছা করে তাহলে যাইতে পারেন। কোন রুমে? আমি যেমন, চল। তুই যাবি? তুই চল। আপনি যাবেন? হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান। আচ্ছা। হ্যাঁ দুলাল, হ্যাঁ দুলাল, জি। এই, থাকিস কই? হ্যাঁ শোন, এই যে স্যারের শরীরটা একটু মেসেজ করতে হবে। এই যে 5 নম্বর রুমে নতুন জিনিস আছে না, ওখানে নিয়ে আসবি। বুঝতে পারছিস? যা। আচ্ছা। স্যার যান। মারুফ, যাইতেছি, রাগ করিস না। এই তুই চল। যান 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 যান। স্যার তাহলে আপনি স্যারের সাথে কথা বলেন, চলেন। চল। আসেন আসেন। বস, হ্যাঁ? মারুফ স্যার বসেন। এইখানে বসেন। বলেন, আপনার বক্তব্য বলেন। দেখেন, কোন রকম চালাকি বা গুটিবাজির চেষ্টা করলে কিন্তু গুলি করে দেব। না 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 না, গুটিবাজি হবে কেন? আপনি এইসব কথা ভাববেন না। আমাদের এইসব ব্যবসা চালাইতে বিভিন্ন জায়গায় আমাদের টাকা পয়সা দিতে হয়। যাদের আমরা টাকা দেই তারা আমাদের বিপদ আপদ দেখে। এখন আপনারা যদি আমাদের বিপদ আপদ দেখেন তাহলে আপনাদের টাকা দেব, আমাদের অসুবিধা কি? আর এক গ্রুপ আছে, তাদের এখন দেই। তাদের যদি আপনারা ঠেকাইতে পারেন তাদের বাদ দেব, আপনাদের দেব। কি হলো? দেওয়ালের দিক ফিরা রইলে বিড়ি টানতাছো নাকি? এদিকে আহ, মনটার একটু চাঙ্গা করবার আইলাম। কান্নাকাটি কি ভাল লাগে? আরে কান্নাকাটি থামায়া বোরকাটা খুইলা চেয়ারটা একটু দেখাও। বুঝছে, অভাবে পইরা আইছো। পয়সা করির লেনদেনটা সুরুজি করবে। তাহলে শেষ পর্যন্ত আপনি মাসে কত টাকা দিচ্ছেন সেটা পরিষ্কার করে বলেন। এই লাইনের 10টা হোটেল আপনারা দেখাশোনা করবেন, মাসে 3 লাখ টাকা পাবেন। ঠিক আছে, মাসের আরে কত তারিখে মারুফ! দেবেন? আরে কি দেখলাম? আমার চোখের মধ্যে পিস্তলটারে গুলি করে দে। কি হইছে স্যার? আমার আন্ডা করে দে। আমি কি দেখলাম? কি দেখলাম মারুফ? হায় হায় হায়। কি হয়েছে? আমি যা দেখছি তা কোয়া মারুফ না। আরে কি হয়েছে? কি হয়েছে বল। আয় তুই আমার লগে আয়। দেখছস? দেখছস মারুফ? অহনো খাইতাছে। তাই বাইরে নিয়ে আইছিস? তাই আমার বউ, আমি যা খুশি তাই করব, তা তোর কি? মারু, এই দেখ কুত্তার বাচ্চা আমারে গরুর মতো পিটাইছে। এই দেখ ভাই। তুই যাবো তো কি করবো? তোরে আমি বসাইয়া বসাইয়া খাওয়াবো। হ্যাঁ? তোরে বিয়া করার পর আমার সব ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তোর বাপের কাছে 2 লাখ টাকা চাইছিলাম, কি ছিল? হ্যাঁ? হ্যাঁ?
তোর বাপের কাছ থেকে মাঝে মাঝে কিছু টাকা আনতাম, তাও এই শালার জন্য বন্ধ হয়ে গেছে। বাড়ি বাড়াতে পেটে 3 মাস, এখন কি তোর আমি বসায় খাবো? কুত্তার বাচ্চা, ফেন্সি দিল তো দৈনিক 300 টাকা করে খাস, এই টাকা পাস কই? তুই হোটেল থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে আমার এই হোটেলে পাঠাইছিস, আমার দেহ বিক্রি করে টাকা দিয়ে ফেন্সি দিল খাবি তুই? খাবো, আমার যা খুশি আমি তাই করব, আমি তাই করব। কলমা পরে কাবিনে সই করে তো নিয়ে আইছি না। তোর বাপ ভাই এখন আর তোর কেউ না, কেউ না, কেউ না। আমি তো সব, আমার সুখ দুঃখ তোর সব দেখতে হবে, সব সব। এই যে আমার পায়ের নিচে তোর ব্যাস, পায়ের নিচে তোর ব্যাস। আমি তোর পূজা করবো, আমি তোর পূজা করবো, আমি তোর পূজা করবো। এই তুই আমার পিস্তল দিয়ে ভয় দেখাস, তুই আমার মারতে পারবি? আমি তোর বোনের জামাই না, আমার মারতে পারবি? আমার মারতে ভালো করছো। আব্বা, তোমার মেয়েটারে আমি বিধবা করে ফেলছি। আগেই বলছিলাম ছাড়াই নিয়ে আসতে, কথাটা শোনো নাই। ব্যাপারটাই অদ্ভুত। তোমাদের ওই মূল্যবোধ, বিয়ে হলে নাকি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিবেচনা করার মতো শক্তিও একটা মেয়ের থাকে না। স্বামী যা বলে তাই মেনে নিতে হবে। সেই মূল্যবোধের ভয় যদি না করতে, তাহলে ওর আজ বিধবা হতে হতো না। চিন্তা করো না, যা হবার হয়ে গেছে। আব্বা, ওকে রাগ করো না, যত্ন করো। দোকানটা খুলে আবার দোকানদারি শুরু করো। এখন আর কেউ চাঁদা নিতে আসবে না। তুমি বোধহয় জানো না, দোকানটা আমি বিক্রি করে দিছি। বিক্রি করে দিস? আব্বা, আমি এটা নিছি। এ নিয়ে তো তোমরাও এককালে নাড়াচাড়া করেছো। আব্বা, এখন আর আমার কোনো অভাব নেই। গাড়ি কিনছি, গাড়িতে চলাফেরা করি। টাকা পয়সা কিছু রাখবা, দেবো? বাহ, তেজ তো এখনো দেখি যায় নাই আব্বা। আব্বা, খবরের কাগজ রাইখো ঘরে, মন দিয়ে পড়ো। কোথাও এনকাউন্টার হইলে, ক্রস ফায়ার হইলে, দুই পক্ষের মধ্যে মারামারি হইলে খবরের কাগজে নামের লিস্ট আসে। ওই নামগুলো পড়ো। আমার নামটা দেখলে মর্গে গিয়ে লাশটা নিয়ে আইসো, নাইলে আঞ্জুমান মফিদুল ইসলাম বেয়ারিশ হিসেবে লাশ দাফন করে দেবে। যাই আব্বা। আব্বা ইনজেকশন দাও, ওই রাখছো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বা 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 গো, আমার বাঁচাও আব্বা, আমি মরে যাচ্ছি আব্বা। ও সুরজ, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে সুরজ, তাড়াতাড়ি সুরজ, তাড়াতাড়ি। আব্বা কিছু করো আব্বা। ও বাবা গো,
ম্যানেজার। স্যার ওই যে ভাই তোরা নারী নিয়ে ব্যবসা করিস, তোকে এই জায়গাটা খুব অপবিত্র, আসতেই ইচ্ছে করে না। ভাই 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 বসেন, ভাই বসেন। ভাই বললাম না অপবিত্র জায়গায় আমি বসি না। ভাই 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 চুপ কর, কথা যা কই তাই শোন। মারুফরে আর কোনো টাকা দিবি না। আমার ছেলেপেলেরা এখানে পাহারা দেবে, মারুফকে ঢুকতে দেবে না। টাকা 3.5 লাখ পুরে আমারে দিবি। আরে হ হ আমি দেখতেছি তো। আরে বাবা, আচ্ছা ওইল তো, আমি এখনই ব্যবস্থা লইতে আছি। এই মারুফ, হোটেলের ম্যানেজার করিম ফোন করছে, ওই জায়গায় আগের গ্রুপ আয়া পড়ছে। তোরে না বলছি ওই হোটেলের কথা তুই আর আমারে কোনোদিন বলবি না? মাসে 3 লাখ টাকা, একটু পাইবা দেখিস। সুরজ, হোটেলের কথা আমারে বলবি না, বলবি না, বলবি না। তুমিও কেমন, তুমি বুঝো না, চুপ করো। তাইলে ওই 10 লাখ টাকার কামটা কর, ওইটা তো বালা কাম। অ্যাডভান্স দেবো 5 লাখ। হ, এই কামটা তো করা যায় মারুফ, আমগো তো গাড়ি আছে। কি হয়েছে? ওই যে ওনারা আসছেন। কারা? ওই যে ওনারা। তোমরা একটু বসো, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। ওকে, আয়। আজকের পত্রিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হারুন শিকদার। আপনাদের মধ্যে সুরজ কে? আমি সুরজ, আমার লগে আপনার কথা হয়েছে। এলো মারুফ, কামটা উই করব, বাকিটা হেল লাগে সাইরা বলান। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ বসেন। উপরের ঠিকানা ওরা এখন আছে, নিচের ঠিকানায় পৌঁছে দেবেন। আমরা ব্যবসায়ী মানুষ, ভদ্রলোক মানুষ, কথার যেন কোনো নড়চড় না হয়। হবে না। আচ্ছা স্যার, এই কামটা কে লেগে করতেছেন? এটা পিছু ঘটনাটা কি আমাকে একটু খুইলা কইবেন? নাও, এখন বলুন। বলার যদি কখনো সুযোগ হয় তখন বল। না, যদি একটু জানা থাকতো তাইলে আমার একটু সুবিধা হইতো। সুরজ, এইসব জানা দিয়ে আমাদের কোনো দরকার নাই। আমাদের সাথে কথা আমরা পৌঁছে দেব, ব্যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই যে মনে করেন পালাইয়া কহি যাইবারে মানুষ, লুকাইবা কহি যাইয়া, আজরাইলা আসিয়া যেদিন বাঁধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। হন, সাবধানে চলে, জাকি লাগলে বমি করে দিব। মারুফ, লোকটা কিন্তু বারবার কইছে কোনো ছাল বাকলা যেন না উঠে, সুস্থ অবস্থায় পৌঁছায় দিবার কইছে। হ্যাঁ, কথা মতোই তো দিচ্ছি, কোন রকম মারধর তো করি নাই। তা না করলাম, এই যে ব্যাগের মধ্যে বইরা গাড়ির ব্যাগ ডালে রাখলাম, বড়টার নাই কিছু হইল না, চাইবা চুইবা রাখলো, কিন্তু ছোটটা গেদা বাচ্চা। আমার কথাটা একটু বুঝবার চেষ্টা করিস। খিদা লাগতে পারে, পানির পিপাসা লাগতে পারে, আগা মুতাও লাগতে পারে, আমরা একটু লাইরা চেরা দেখি। ওর ভিতরে তো গরম, ময়রাও তো যেতে পারে। একটু মেইন রোড ছাইরা একটু ঝোপঝাড়ের মধ্যে যায়া খুইলা দেওয়া উচিত না? কি কজ? তাইলে চল, ওই জায়গায় চল।
মজা দুবড়ে গেছে না চিৎকার করবি না, আস্তে। কি বলবি বল। আমার পেট ফুলে গেছে, আমিও কাপড় নষ্ট করে ফেলবো। আর ও বাচ্চা হলেও একটা মেয়ে মানুষ, ওকে তোরা ধোয়াবি কেন? আমি ধোয়াবো। ওরাও নামা। ঠিকই দেখেছে হাত খোল। সেতু, যাও ছাদে গিয়ে সব কাজ সেরে আয়। তোরা মানুষ না, তোরা কুকুর, তোরা পশু। চুপ। যা ওখানে গিয়ে সব কাজ ছেড়ে আয়। যা। জলদি যা। তোরা কোথায় যাবি? এই তুই ধুইতে যাবি না? তোরে কি একা ছেড়ে দেবো নাকি? বললাম না আমি বাথরুম করব। করবি, তাতে সমস্যা কি? মানে আমি বাথরুম করব তোদের সামনে, আর তোরা দেখবি? তাও তো কথা, তা তো হয় না, কিন্তু তোর তো আমরা একা ছেড়ে দিবার পারি না। সুরজ, এক কাজ কর, গাড়িতে রশি আছে না, রশি নিয়ে আয়। আচ্ছা আম্মু পানি খাবো। এই তোদের কাছে পানি আছে? সুরজ, গাড়িতে খাওয়ার পানি আছে, নিয়ে আয়। আন্তাজি পানিটা ধর, রশি দিয়ে কি করবি? বান। এভাবে বাদলে কাজ করব কিভাবে? রশি খোল। বাচ্চা নামা, বাচ্চা নামা। এবার বান। যা। যা ওই খাতে যা, যা। আম্মু পানি। এই পানিটা দিবি? যা পানি দিয়ে আয়। সাবধানে যাই, উষ্টা খাবি কিন্তু। আমি গাড়িতে গেলাম, তোরা এখানে থাক। একটু জিরে লই। জি। গেল কই? ওই এই যে কি দেহ? আমি একটু দেখার চেষ্টা করতো। কি রে, অনেক সময় তো হইলো, হইল তো। রশি টান দে। হায় হায়, গেল গনি। হায় তো বেগে গেছে তো। চলে গেছে তো। তাই নিয়ে ধরে রাখবি না? ঘুমাই ছিলে এতক্ষণ। তাড়াতাড়ি খোঁজ, বেশি দূর যাইতে পারে নাই। তুই ওইদিক, আমি সামনে দেখতেছি। মারু, তুই কিন্তু দৌড় দিস না, তোর কোমরে ব্যথা আছে, আমরা দেখতেছি।
এই পেঁচাল বন্ধ কর, ওদের বস্তা ভর, বস্তা ভর। আমি পারবো না, প্রতিদিন 10 দিন। তোদের সাথে আমার তো কোনো শত্রুতা নেই। না নাই, তোরা নিশ্চয়ই হারুনের সাথে চুক্তি করেছিস আমাদের তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। হারুন যত টাকা দিতে চেয়েছে আমি তার ডাবল টাকা দেব। আমাদের ছেড়ে দে। কিন্তু 10 লাখ দিব, তুমি 20 লাখ দিবা? হ্যাঁ দেব। ক্যাশ কিন্তু। এখানে আমি ক্যাশ কোথায় পাবো? ঢাকায় চল, ঢাকায় গিয়ে দেব। আরো কি করবে? 20 লাখ দিবার চাই। আমি কি তোর মতো টাকার পাগল? মানুষের জবানের দাম আছে না, নীতি আছে না? এই কিসের নীতি রে? কিসের নীতি? তোরা একটা অসহায় মেয়ে আর শিশু বাচ্চার মুখ বেঁধে বস্তায় ভরে নিয়ে যাচ্ছিস কিছু টাকা পাবি বলে। এইটা কোন নীতি? হ্যাঁ, কোন নীতি? আমাদের কি জন্য নিয়ে যাচ্ছিস তা কি জানিস? আমরা কি অপরাধ করেছি যে আমাদের ধরে নিয়ে যাচ্ছিস? টাকার বিনিময়ে তোরা যা খুশি তাই করতে পারিস। তোদের আবার নীতি কিসের? এই পেঁচাল বন্ধ কর। বেসিকের খেলা। সুরজ মুখ ঢুকা। সুরজ, সুরজ। তাড়াতাড়ি দে, সুরজ ইনজেকশন দে। ও সুরজ ইনজেকশন দে, সুরজ তাড়াতাড়ি। খারাপ খারাপ গুড গুড। কি হয়েছে? টাকার প্যাকেটটা বের কর। কেন? যা বললাম তাই কর। কি করবি? ওইটা আমি বুঝবো। ওরা কি গাড়িতে? নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই দারোয়ান, গেট খোল। এই গেট খুলো না। মানে? আপনার টাকা ফেরত নেন। টাকা ফেরত? ওরা কোথায়? ওদের পাইনি। আমার কাছে মেসেজ আছে, তোমরা ওদের ফ্ল্যাট থেকে কিডন্যাপ করে গাড়িতে তুলেছো। তুলসি, দিতে পারলাম না। আপনার টাকা নেন। মানে? মানে চুক্তি কাটাকাটি। এই বেটা, এটা ঢাকা শহর না, এটা আমার গ্রাম। চিবিয়ে খেয়ে ফেলবো। আনোদের খুলি 6টা কিন্তু খুলির মধ্যে ঢুকাই দেব। এটা শুধু ঢাকা শহরের লোক ভয় করে না, পৃথিবীর সব দেশের লোক ভয় করে। শয়তানও ভয় পায়। আমি হারুন শিকদার বলছি। আমার সেই বাচ্চা আর যে মেয়েটা কিডন্যাপ করেছিল, ওদের একটা গাড়িতে করে আমার বাড়ি থেকে একদম সন্ত্রাসী চোর করে নিয়ে যাচ্ছে। পুলিশ বিষয় আমার বাচ্চা, আপনি রাস্তায় বেরিয়ে দিয়ে ওদের ধরুন প্লিজ। হ্যালো মিজান, তোমরা এখন কোথায়? আমরা তো মাইক্রোবাসে রোড ডিউটি করছি। শোনো, ওই হারুন সাহেব যার বাচ্চা নিয়ে ঘটনা, ওই মেয়েটাকে তার বাড়ির সামনে থেকে একদল সন্ত্রাসী কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। স্যার। আদর্শপাড়া রাস্তার গাড়িগুলো ফলো করো। জি স্যার। এই গাড়িতে ওঠো। কি করলি? কিছুই তো করলি না, কই যাবি? কথা বলবি না, দেখতে থাক। বললো কিছু গন্ডগোল বাজাইলি? ও কিন্তু খুব খারাপ লোক, যদি পুলিশে খবর দেয়। দেখ। ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করো তো।
তোদের হারুন শিকদারের কাছে দেওয়া হয় না, ওর বাসার সামনে থেকে তোদের ফেরত নিয়ে আসছি। তোদেরকে ছেড়ে দিলাম, তোরা চলে যা। এটা কোন জায়গা? কোথায় তা আমরাও জানি না। তাহলে তাহলে আমি এই জঙ্গলের মধ্যে কোথায় যাব? পুলিশ আমাদের ধাওয়া করছে, আমরা পুলিশের কাছে ধরা পড়লে আমাদের অসুবিধা আছে। তোদের তো পুলিশের কাছে কোনো অসুবিধা নাই, এখানে দাঁড়া, পুলিশ আসলে ধরা দিস। না না, পুলিশের কাছে আমাদের দিও না, পুলিশ ধরলে আমরা শেষ হয়ে যাব। এই নাকি গো, পুলিশ তো তোমার মতো নিরীহ মানুষের জন্য। না না, আমাদের পুলিশে দিও না, তোমাদের পায়ে ধরে আমাদের পুলিশে দিও না। প্রয়োজনে তুমি আমাদেরকে গুলি করে মেরে ফেলো, তাও ভালো। আরো কাহিনী আছে। হ্যাঁ, কাহিনী আছে, তোমাদেরকে সব বলবো। আগে আমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচাও। শোনো, পুলিশের হাতে বাঁচবার হইলে ব্যাস বদলে দিব। চলো, আমাকে ব্যাস বদলে দিব। চলো, আও আও, জলদি আমার চলো তাড়াতাড়ি। হ্যালো হারুন ভাই, ওদের তো পাওয়া গেল না, ধরাও গেল না। কেন কেন কেন? কোথায় কোথায় গেল? একটা গাড়ি দেখে সন্দেহ হয়েছিল, কিন্তু গাড়িটা ধরা যায়নি। ওদের ধরা গেল না কেন? এটার তো কোনো জবাব নেই। তাহলে মানুষের পুরনো গাড়ি রিকুইজিশন করে কি হাইওয়েতে ডিউটি করা যায়? রত্না, জনি জনি, Yes, Papa. ইটিং সুগার, No, Papa. টেলিং লাইজ, No, Papa. ওপেন ইউর মাউথ। Ha ha ha. দুষ্টু কোথাকার। রত্না, আমার সোনামণিটা। রত্না, এই কি রে আপু, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আজ শুক্রবার, তোর দুলাভাইয়ের আজ বাসা আসার কথা ছিল, কিন্তু আসেনি। গত শুক্রবারও 1 ঘন্টা থেকে চলে গেল। বাসার ছেলেটাকে ফোন করেছিলাম, ও আমতা আমতা করে বলল সাহেব জরুরি কাজে চিটাগাং গেছে। তোর দুলাভাই আমার ফোন ধরছে না, আমার সন্দেহ হচ্ছে ও ঢাকায় আছে এবং বাসায় আছে। মনে হচ্ছে সামথিং রং। আমি ঢাকায় যাচ্ছি। আজই চলে আসবি তো? হ্যাঁ, তুই ওকে নিয়ে সাবধানে থাকিস। আচ্ছা, যাই মা। ম্যাডাম, আপনি? কি ব্যাপার, আমাকে দেখে অবাক হলি? না ম্যাডাম, তোর সাহেব কোথায়? উপরে। তুই যে বললি চিটাগাং গেছে। সাহেব বলতে বলছে তাই। স্যার 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 স্যার, ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম, তুমি তুমি নাকি চিটাগাং গেছো? আমার ফোন ধরছিলে না কেন? চিটাগাং তো গিয়েছিলাম, এই মাত্র এসছে। তুমি কখন ফোন করলে যে তোমার ফোন ধরবো না? এই, জি ম্যাডাম। তুই কি বললি? ম্যাডাম, আমাকে সাহেব যা বলতে বলেছেন আমি তাই বলেছি। আমি তো কি বলতে বলেছি? জি, ম্যাডাম যে বলতে বলছেন আপনি চিটাগাং গেছেন। ও স্টুপিড! আমি চিটাগাং যাইনি। জি না। কি বললে? জি গেছিলেন। এই মাত্র এসছি না? হ্যাঁ, এই মাত্র আসছেন। ওনাকে বল। নতুন ম্যাডামের। কি বললি? আপনি শিখাইবেন, আমি কি বলবো? এই হারামজাদা, কি শিখিয়ে দেবো তোকে? মহিলা স্ট্যান্ডার্ড আসলো কিভাবে এখানে? নতুন ম্যাডামই তো মরে আইছে। Stupid John! ওকে ছাড়ো, কি হয়েছে? তুমি বিয়ে করে ফেলেছো? আরে না, আমাদের এক ইঞ্জিনিয়ার আমার একটা বিল আটকে রেখেছে, এই জন্য ওই স্টুপিড ওনাকে কোত্থেকে জেনে এনেছে। কি তুমি আমাকে কলগাল বানাচ্ছো?
আপনাকে পরিষ্কার করে বলি, ও আমাকে বিয়ে করেছে। আপনার কথা জেনেই আমি ওকে বিয়ে করেছি। ঠিক আছে, আমার কাছে তুমি আর কোনোদিনও যেও না। ছাড়া ওকে। ভালোই হয়েছে, কারণ একদিন তো তোমাকে সত্যি কথাগুলো বলতেই হতো। সত্যি কথাগুলো বলে দিয়েছে, ভালো হয়েছে। আপু, ঢাকা থেকে আসার পর কিছুই তো বললি না। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রত্না। কি হয়েছে আপু? তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। আমার সেতুর জীবনটা একদম অনিশ্চিত হয়ে গেছে। ওর ভবিষ্যতের জন্য কালই আমার নামে 50 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করব। কাগজপত্র তোকে বুঝিয়ে দেব। আমি বড় হোঁচট খেয়েছি, জানি না এত বড় হোঁচট আমি সামলাতে পারবো কিনা। যদি না পারি আর আমার যদি কিছু হয়ে যায়, আমার সেতুকে তুই দেখিস, তোর কাছে রাখিস, তোর নিজের মেয়ের মতো দেখিস। তোর কি হয়েছে আপু? তোর দুলা ভাই বিয়ে করেছে। চুপ করলে কেন? তারপর কি হলো? আপু এর মধ্যে ওর নামে 50 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করে। এরপর আপু বদলি হয় ঢাকায়। আপু অনেক চেষ্টা করেছিল ওই মহিলা যাতে দুলাভাইকে ছেড়ে যায়। একদিন আপু ওকে নিয়ে দুলাভাইয়ের বাসায় যায়। আমার বাচ্চা আমার কাছে রেখে দিয়ে তুমি চলে যাও। বাচ্চা আমি তোমাকে দেব কেন? আমার বাচ্চা আমার কাছে থাকবে। কি? বাচ্চা তোর কাছে থাকবে কেন? তুই তোর কয়েকদিন পর আরেকটা বিয়ে করবি। ধ্যাৎ, বাচ্চা নিয়ে সেখানে ঘর করতে পারবি? আর আমি কি গরিব? বিয়ে দরকার হলে আরো 10টা করব। আমার বাচ্চা আমার কাছে থাক। ঠিক আছে, তাহলে তুমি কোর্টে গিয়ে আমাকে তালাক দাও। কোর্টে বাচ্চার জন্য আর্জি করো। কোর্ট যা ডিসিশন দেবে আমি তাই মেনে। তুই হলি ম্যাজিস্ট্রেট, তোর বিরুদ্ধে আমি কোর্টে যাব। আর এই সমস্ত ঘটনা খবরের কাগজে উঠুক, আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাক। আমার বাচ্চা আমার কাছে রেখে দিয়ে চলে যা, নইলে তোকে এখান থেকে আমি যেতে দেব না। কি করবে? কি করব দেখবি? হ্যাঁ দেখবি? হ্যাঁ। এসো মামুনি, এসো, তুমি আমার সাথে থাকবে। এসো মামুনি। না মামুনি, তুমি এসো, তুমি বাবার কাছে থাকবে। এসো মামুনি। না, তুমি তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও, না হলে আমি তোমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করব। আমার বাচ্চা আমি রাখবো, এতে নারী শিশু নির্যাতনের কি হলো? নির্যাতন কাকে বলে সেটা তুমি বুঝবে না। এই, আমি তোর গায়ে হাত দিয়েছি? এই, ডাক্তার, বাচ্চা নিয়ে যাও। কুত্তার বাচ্চা, তুই কি বুঝবি? ও হলো ম্যাজিস্ট্রেট। এই অবস্থায় ছেড়ে দিলে নারী ও শিশু নির্যাতনের মামলা করবে। আমার 14 বছরের জেল, ওকে আমি মারবই। চুপ! কোনো কথা বলবি না। হার্ট অ্যাটাকে মারা গেছে। এ তুমি কি করলে? ওকে মেরে ফেললে? তোমার পথের কাঁটা দূর করে দিলাম। এই, বাচ্চাটাকে নিয়ে যা। আপু, 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 আপু। তোমার আব্বু আর এই দুনিয়ায় নেই, আমাদের সবাইকে রেখে চলে গেছে। না, আমার আপু কোথায়? হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক
করেছিল ঠিক আছে, আমার আব্বু এখন কোথায়? তোমার জন্য আর রাখতে পারিনি, মাটি দিয়ে দিয়েছে। সে তো খুব কান্নাকাটি করছে। তোমার দেরি দেখে ওকে আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠিয়ে দিয়েছে। না, আমার আব্বু মরেনি। আব্বু কোথায়? আমার আব্বু কোথায়? মামলা পোস্টমর্টেম কিছুই হলো না? হয়েছে। আমি সেতুকে নিয়ে ওদের বাসা থেকে পালিয়ে এসে মামলা করলাম, লাশ কবর থেকে তুলে পোস্টমর্টেম করালাম। মামলা এখনো চলছে, তাই আমি সেতুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আর এদিকে হারুন শিকদার আমার বিরুদ্ধে বাচ্চা হাজাকের মামলা করেছে ময়মনসিংহে ওর নিজের থানায়। পুলিশ ধরতে পারলে আমাকে হারুন শিকদারের কাছে দিয়ে দেবে। ও বুঝছি, এই লেগে তুমি পুলিশের ভয় পাইতে আছো। আচ্ছা, মামলার কি অবস্থা? মামলা চলছে, আগামী মাসের 3 তারিখে রায় হতে পারে। সেতু দেখা সাক্ষী, ও সাক্ষী দিলে তার ফাঁসি নিশ্চিত। আর সেই কারণে ও পাগলা কুকুর হয়ে গেছে। যে করেই হোক ওই তারিখে আমাকে সেতুকে ও কোর্টে হাজির হতে দেবে না। এজন্য তোমাদের সাথে ও কন্ট্যাক্ট করেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার মহা বিপদ। তুমি থাকবা কই? আপনারা আপনারা আমাকে হারুন শিকদারের হাত থেকে বাঁচান, অন্তত মামলার তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হইল তো। ওই একটা কাম কর, তোর বাড়িতে লয়ে যা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মারুফ, এরা কারা? বিয়ে করলাম। বিয়ে? হ্যাঁ বিয়ে। বাপে তো দিল না, আর কতদিন বিয়ে না করে থাকবো? কি আব্বা বসে বললা কেন? বাই 1 get 1 ফ্রি। মানে? আরে মার্কেটে দেখিস না, একটা কিনলে একটা ফ্রি দেয়। বিয়ে করলাম বউ, আর বাচ্চা পাইলাম ফ্রি। কি ভালো হইলো না আব্বা? আব্বা, ওই যে সুরুজের বাচ্চা হয় না, এইটা নিয়ে ওদের মধ্যে দৈনিক ঝগড়াঝাটি, মারামারি, ছাড়াছাড়ি হয়। এখন আবার টেস্ট টিউবে বাচ্চা নেবে, ওইটা নিয়েও গন্ডগোল। সুরুজের বউ কোত্থেকে জানি তেল পড়া পানি পড়া নিয়ে এসেছে। এগুলি ভেজাল না আব্বা? ওই সব চিন্তা করেই বাচ্চা সহ বিয়ে করলাম। কি চুপ করে গেলা কেন? কথা বলো না কেন? আরে এইটা তো একটা সান্ত্বনা আছে যে তোমার বেটার বউ বানজানা, আর তুমি একটা রেডিমেড নাতনিও পাইলা, ওর সাথে ইয়ার্কি ফাইজলামিও করতে পারবা। ভালো মন্দ কিছুই তো কও না আব্বা। ভালো কও আর মন্দ কও, ওরা এখানেই থাকবে। এদেরকে আদর যত্ন কইরো। শারমিন, এদের ওই রুমে নিয়ে যা। আব্বা, আমরা বেশি দিন থাকবো না, আমরা আলাদা বাসা নিয়ে চলে যাব। শোনো বউ, এই যে আমার আব্বা জুম মেরে রয়েছে, লোকটা খারাপ না, খুব ভালো মানুষ। কথা কম কয়, কিন্তু পড়া শুরু করলে আর থামে না। আমাদের কাহিনী তো শুনছো, এই সব নিয়ে আব্বার মনে অনেক কষ্ট। শারমিন, তুই তো ঘরে নিলি না, আসো ভিতরে আসো, আমি নিয়ে যাই। আরে রত্না, স্যার। তোমার জন্য তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন স্যার? তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। তোমার মোবাইলে ফোন করি, তোমার মোবাইল বন্ধ। স্যার, আমি মোবাইলটা ব্যবহার করি না, কারণ আমার ভয় মোবাইল ট্র্যাকিং করে ওরা আমাকে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু আমার সাথে তো যোগাযোগ রাখবে। শোনো, পরশু মামলার তারিখ, এই তারিখে রায় হয়ে যাবে। হারুন শিকদারের সাজাও হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছেলেটিকে? স্যার, ও আমার বন্ধু, ও আমাকে বেশ হেল্প করছে। শোনো, তাহলে তোমাকে বলি, হারুন শিকদার খুব খারাপ লোক। সে আপ্রাণ চেষ্টা করবে বাচ্চাটা আর ও যাতে কোর্টে যেতে না পারে। হারুন শিকদার কিন্তু ওর বিরুদ্ধে বাচ্চা কিডন্যাপের একটা মামলা করেছে। সমস্যা কিন্তু অনেক জটিল। বাচ্চাটা হারুন শিকদারের হাতে পড়লে কনফিউজ হয়ে যেতে পারে। বাচ্চাকে পেলে ওকে নমিনি করে যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্সের টাকাটাও সে তুলে নিয়ে যাবে। স্যার, কোর্টের রায় কি হবে তা আমি জানি না, তবে আপনি নিশ্চিন্ত থাকেন, সময় মতো বাচ্চা
এবং ও কোর্টে হাজির থাকবে। স্যার, আপনি ওকে চেনেন না। হারুন শিকদার যতই চেষ্টা করুক আমার সাথে আর পারবে না। ও আমাকে সময় মতো ঠিকই কোর্টে নিয়ে আসবে। আমরা আসি স্যার। যাও, উইশু গুড লাক, সাবধানে থেকো। জি স্যার। আসসালামু আলাইকুম। যাও। সুরজ ভাই কথা কও না কেন? কি কথা কমো? দেহ আমি লেখাপড়া জানি না, তোমাকে মতো তো জ্ঞান বুদ্ধি আমার নাই। থাকি বস্তিতে, সেই জায়গায় দুনিয়ার একাম কাম হয়। পুলিশ আইসা দৈনিক রেট দেয়, ধরা পড়লে কিন্তু সবার আগে আমি ধরা পড়ুম। আরে মারুফ ছামড়াটার আমি কোনো মতলবই বুঝলাম না। শিকদারে 5 লাখ টাকা ফেরত দিয়ে দিল। মায়াটা কইলো শিকদার হাতে না দিয়া ঢাকায় পৌঁছায় দিলে 20 লাখ দিব। এই বিষয়ে তো কিছু কইলো না। মায়াটা সোজা ঘরে উঠাইলো। আরে এই লাইনে টাকা বছর না হইলে পুলিশ কি ঠিক রাখা যায়? ও মনে হয় ওই মেয়েটা প্রেমে পড়ছে। ওইবার পরে কতটা মিছা না। ব্যাপারটা কিন্তু ভালো হইতেছে না সুরজ ভাই। আরে ওইটা আছে না, আমি বি বুঝতেছি। হোটেলের লাইন ছাইরা দিলি, আরে তুই চলবি কিভাবে? টাকা পাবি কই? এই লাইনে হ্যাডামগিরি করতে হইলে টাকা পয়সা লাগে। আমার মনে হয় ওই বাচ্চাটার ইন্স্যুরেন্স না কি আছে 50 লাখ টাকার, ওইটা থেকে ও ভাগ নিব। ওইটা বি ওইবার পরে কি দরবার করো? কইলা টেস্ট টুবে বাচ্চা নিবা, আমি রাজি হইলাম। কইলা মমিসিন থেকে আইসা টাকা দিবা, টাকা কই? হায় রে, কি করে লাইন গার্ড সব শেষ। টাকা লাইনেই তো গেছিলাম, টাকা জোগাড় হয় না। কি করুম? তুই কি করুম? সুরজ ভাই, তুমি মারুফের লগে টাকা পয়সার ব্যাপারে কথা কও। যদি কিছু না হয় আমি চিটাগাং যাইগা। আমার একটা খালাতো ভাই আছে, সে কইছে পোটে কাজ দিয়ে দিব। হ, টাকা বসার ব্যবস্থা না হইলে থাকবি বা কে? দেই চল, মারুফের লগে আরেকবার কথা কয়ে দেহি কিছু করা যায় কিনা। আয় আমার লগে, চলো। তুই বিতে যা। কিরে মারুফ, কিছু কবি না? কি বলবো? কি কবি মানি? রত্নার কাছ থেকে টাকা নিবি না? কিসের টাকা? কিসের টাকা মানি? এই যে রত্নারে হারুন সিদ্ধার কাছে দিলি না, ওই 20 লাখ টাকা দিবার ছিল, ওই টাকা ওর কাছে ল। ও টাকা পাবে কোথায়? ওই চিন্তা তো আর তোর না, ওইটা দিবার চাইছে, ওইটা ওই বুঝবো। তুই চাই দেখ না। না, আমি চাইতেও পারবো না। কেন প্রেমে পড়ছিস? না, আরে প্রেমেই তো পড়ছস মনে হইতাছে। যদি রত্নার কাছে টাকা না থাকে ঠিক আছে, ওই ইন্স্যুরেন্সের টাকা পায়া ও হেনতাম টাকা দিব, এই কথা ক। না, তাও বলতে পারবো না। তাইলে তুই কি করবি? কোথায় পাই গা? আমি জানি না, তবে এইটুকু জানি, ওই বাচ্চা মেয়েটা কোর্টের তারিখ অনুযায়ী কোর্টে হাজির হবে, সাক্ষী দেবে এবং হারুন শিকদারের শাস্তি হবে। ও, বুঝা পড়ছে। মারু, আমি সুরজ ভাইরে সব কইছি, আমি কাল চিটাগাং চলে যাবো। আমার সাথে আর দেখা সাক্ষাৎ না হইলে মাফ করে দিস। কি করবি ওখানে? হোটেলে বাড়ি করু, আরো কত রকমের ধান্দা আছে। ঠিক আছে, যাবি। তাইলে তোর চিন্তাধারা তুই পাল্টায় দিলি। আপাতত নিজের তো আর বাচ্চা হইল না, টেস্টে বললো ওইটা হইল না। পালাইয়া কহি যাইবার মানুষ লুকাইবা কহি যাইয়া, আজ রাইলা আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ও তোমায় জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ভাইজান থামেন। আমার ডাইকে আনলেন, এত কাহিনী কইলেন, কিন্তু কি করতে হবে তা তো কইলেন না। সুমন ভাই, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমার গলার সামনে আমি সব সময় ফাঁসির দড়ি দেখতে পাই, যেদিকে তাকাই সেদিকে শুধু ফাঁসির দড়ি আর দড়ি। ঘুমাইলে জজ সাহেবের হাতুড়ির আওয়াজে আমার ঘুম ভাঙে। শুনি অর্ডার অর্ডার অর্ডার। যে মেয়েকে বিয়ে করেছিলাম সে আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, যে আমার পেটের চাকর, ও শালা যদি কোন সময় পালিয়ে যায়। এই যাবি? আমার ভয় করে। আমারও ভয় করে। টাকা পয়সার ফয়সালা করেন, ওদের ঠিকানা দেন কোথায় আছে। টাকা পয়সা কোনো ঘটনা না, ঠিকানা ঠিকানা আমি পেয়ে যাব, পেয়ে যাব।
লইয়া কই যাইয়া নানা কই যাইয়া এই দুইটা শাড়ি তোমার, এই যে ড্রেস আনছি তোমার জন্যে, থ্যাংক ইউ দাদু। এই যে চকলেট তোমার জন্যে। কি বলছিলাম না আমার আব্বা ভালো মানুষ? দেখছো, তোমার কথা চিন্তা করে আব্বা শাড়িও কিনে নিয়ে আসছে। দাদু এখন আমরা চকলেট খাবো। এদিকে এসো। প্লিজ রত্না, কেঁদো না। আমি তোমার কান্নার কারণ বুঝতে পারি। জীবন যুদ্ধে পরাজিত একজন বিধ্বস্ত বুড়ো আবেগের বশবর্তী হয়ে তোমার হাতে দুখানা শাড়ি তুলে দিয়েছে। আমি জানি এটা তোমার জন্য দুঃখের, লজ্জার। আমার মনে হয় আমার প্রতি এবং আমার আব্বার প্রতি তোমার ঘৃণাও হতে পারে। আমার একটা অনুরোধ রত্না, ওই বৃদ্ধ মানুষটার মনে অনেক কষ্ট। উনি তোমাকে ওনার ছেলের বউ হিসেবে শাড়ি কিনে দিয়েছে, ওটা ফেরত দিও না প্লিজ। ভুল মনে হয় আমি করেছি, তোমাকে শুধু বউই বানাইনি, তোমাকে বাচ্চার মাও বানিয়েছি। এগুলো শুধুই তোমার থাকার কথা চিন্তা করে। আমাকে ক্ষমা করো, বিশ্বাস করো রত্না, ভালোবাসা, প্রেম, বিয়ে এসবের কোনো স্বপ্নই আমার নেই। আমার তো আছে। হ্যাঁ, তোমার তো থাকবেই। তুমি ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, হয়তো তোমার ওখানে কেউ পছন্দের ছিল বা আছে। তোমার মামলা শেষ হলেই তুমি চলে যেও, আমি তোমার কোনো বাধা হয়ে দাঁড়াবো না। সত্যি বলছো? হ্যাঁ, আমার জীবনের কোনো স্বপ্ন নেই। আমি বলেছি না তোমাকে, আমার তো ঘুমই হয় না। আমি স্বপ্ন দেখবো কিভাবে? কিন্তু আমি তো স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। আমি ভাবতে শুরু করেছি তোমাকে নিয়ে। তুমি সন্ত্রাস ছেড়ে দেবে, আমার সাথে তুমি বিদেশে যাবে, ওখানে গিয়ে তোমার চিকিৎসা করাবো, তুমি আবার ভালো হয়ে যাবে। আমি তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। দেখ, আবার যদি বাচ্চা বাচ্চা করছ আমি কিন্তু তোরে তালাক দিয়ে দেবো। বিয়ের 2 বছর পর থেকে শুধু আমি তালাক দিবা দাও না কেন তালাক? ও তালাক দিলে ভাবছ আর বিয়া কইরা বাচ্চা পয়দা করবি? হ্যাঁ, এইসব বাজে বাজে কথা ভালো লাগে না আমার। তুমি তালাক দিয়া দাও, লোক দেখাইলে টেস্ট টিউবে বাচ্চা নিবা, আমি রাজি হইলাম। এখন আর কোনো খবর নাই। আমি বুঝছি তুই আমার মাথা খারাপ করে দিবি, মাথা খারাপ করে দিবি, আমারে খুন করে ভালাবি। আমি পাগল হয়ে যাবো, আমি বুঝছি। তুই আমারে ঘরে থাকবার দিবি না। আসো আব্বা, আমরা যাই। কোথায় যাচ্ছিস? একেবারে চলে যাচ্ছিস? এখানে তো কোনো অসুবিধা হচ্ছিল না। না না, তোমাকে ছেড়ে যাচ্ছি না। তুমি তো আমাকে অনেক আগেই ছেড়ে দিছো, আমি তোমাকে ছাড়বো না। বেড়াতে গেলে দাদুটাকে রেখে যা। না, ওকে রাখা যাবে না আব্বা, ওদের একটা মামলার তারিখ আছে। মামলা? তাতে বাচ্চাটার তো আর কিছু না। আব্বা, ওই মামলার মেইন। ও আচ্ছা, ওর আগের স্বামী বোধহয় বাচ্চাটাকে নেওয়ার জন্য মামলা করেছে, তাই না? হ্যাঁ, ওইরকমই একটা ঘটনা আব্বা। আরো অনেক বিষয় আছে, পরে আমি তোমাকে সব খুলে বলবো। রত্না, তোমরা একটু দাঁড়াও। এভাবে রাস্তায় বের হওয়া মনে হয় ঠিক হবে না। সহজে ট্যাক্সি ক্যাব পাওয়া যাবে না। আমি বরং একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আসি। এদিকে আসো দাদু। তুমি আমার কাছে থাকবে, হ্যাঁ? আর কারোর কাছে থাকবে না।
কোর্টের কারবার কখন শেষ হয় বলা তো যায় না। ও তো আবার বাচ্চা মানুষ, ক্ষুধা লাগবে। এই যে দুধ দিয়ে দিলাম, ক্ষুধা লাগলে ওকে খাইয়ে দিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মারুফ অগরের লয়ে যাবার কইল। আও তো তোমার কইলে আও। রত্না হও। আহো। আরে বাবা আসি। এখানে রাখো। কয়দিনে বাচ্চাটা খুব মায়া লাগাইছে রে শারমিন। হ্যাঁ আব্বা, তোমার সাথে খুব ভাব হয়ে গেছে। রত্না, রত্না, হ্যাঁ আব্বা, রত্না কই? তোরে পায় নাই? তোর সাথে দেখা হয় নাই? কার সাথে দেখা হবে? রত্না কোথায়? কেন সুরুজ নিয়ে গেল? তুই নাকি সুরুজে পাঠাইছিস? হ্যালো সুরজ, তুই কোথায়? আমারে খুঁজিস না, আমারে খুঁজেও লাভ নাই। আমি কিন্তু পল্টি দিছি। তুই লাইন ছেড়া দিছস, তুই সইরা থাক। এইটা লে আর মাথা কামাইস না। মাথা কামাইলে মারা পড়বে। সুরজ, সুরজ! অনেক কষ্ট লইস না তো। তোর টাকার দরকার নাই, কিন্তু আমার দরকার আছে। হারুন সেক্টরের লগে আগের সেই চুক্তি মোতাবেক আমি তার বাচ্চারা তার কাছে পৌঁছায় দিতেছি। সুরজ, এখন তুই কোথায়? এই কি হয়েছে রে মারুফ? কি হয়েছে? আব্বা, পুরো কাহিনী তো তোমাকে খুলে বলতে পারবো না, তবে এইটুকু বলি, ওই রত্না মেয়েটা, ওকে আমি বিয়ে শাদী কিছুই করি। ও আমার বউ না, আর ওই বাচ্চাটাও ওর না। কি বলিস? ওর বড় বোনের বাচ্চা। ওর বোনটাকে মেরে ফেলছে ওর দুলা ভাই, মানে ওই বাচ্চার বাপ। ওই বাচ্চার সামনে মারছে, এই জন্য ওই বাচ্চা হচ্ছে তার সাক্ষী। আজকে ওই মামলার তারিখ। বাচ্চাটা যাতে সাক্ষী দিতে না পারে, সেই জন্য বাচ্চাটার বাপ ওদের ধাওয়া করে বেড়াইতেছে। এই জন্য আমি ওদের এখানে লুকায় রাখছিলাম। দুনিয়ায় ওদের কেউ নাই আব্বা, ওরা খুব অসহায়। আমি যাই। স্যার, ওই দলের লিডার হলো মারুফ, ওর খোঁজ পাইছি। কোথায় আছে? এখন কিছুদিন আইসা বাসায় জায়গা নিস, এইমাত্র বাইরে গেল। 2-1 দিনের মধ্যে ধরাই দেব। ঠিক আছে। ভাই একটু তাড়াতাড়ি চলো ভাই। পালাইয়া কহি যাইবা রে আম্মু, পালাইয়া কহি যাইবা। আম্মু, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাকে ফাঁসিতে চড়াবে? বলো আম্মু, বলো। হবে না, একদম মারে ফেলবো। সীমামণি, এ কথা বলতে হয় না। সুরজ মিয়া, কোন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপকার করেছেন, বুঝতে পেরেছেন। আগের বার মারুফের জন্য পারি। জি জি, আপনি ঠিকই ধরছেন। সত্তর প্যাকেটে 10 লাখ টাকা আছে। এই নেন। সুরজ ভাই, আপনি এত বড় বেমানি করলেন? ইমানদারি তো করার কথা ছিল না। মারুফ কিন্তু এখনো বেঁচে আছে। ভাই যা থাকলে কি হইব? কোমর তো বচকে গেছে গা, ওইটা সাফা। আহি সিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওকে নিয়ে যাও পড়ে। কোথায় নিয়ে যাচ্ছেন? তোর সাথে আমার কথা আছে। আমি তো তুমি আমার কাছেই থাকবে। সাত্তার, এখানে থাকা ঠিক হবে না, চল আমরা চলে যাই। শিকদার ভাই, আমাকে
ছেড়ে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিই আর তুই কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দে, আমার ফাঁসি হয়ে যাক। এই আমার কথা শোন, আমার কথা বুঝতে চেষ্টা কর। এই সুরজ দাঁড়া, এইদিকে আয়। সুমন ভাই, আমি আপনাকে কাম করে দিছি, ওকে পৌঁছায় দিছি, দেখ আমি পায়ে দিছি। আমার একটু জলদি আছে, আমার আবার বউর বাচ্চা গেছে হয় না, টেস্ট টিউবে বাচ্চা লিতে হইব বেলাডারের ভিত্তে। কাম তোরটা হইছে, আমারটা তো হয় নাই। কি কাম কোন কইরা দেই? এই কাম তুই করতে পারবি না, আমারই করতে হবে। তোর সাথে আমার একটা পুরানো হিসাব আছে, সেই হিসাবটা শেষ করতে চাই। মালটা দে ভাই। তুই মার উপরে বুদ্ধি শুদ্ধি দিয়ে আমার কটা ছেলেরে মারছিলি, ওই হিসাবটা শেষ করবি না? পুরানো কথা আবার উঠান গেল, আমি তোমার উপরে ছাইরেই দিছি। আপনার কথা কইনেই তো কাম করবার আইছে, তখন তো আপনার লগেই কাম করবো। যাই কোয়ানে যাবি, নিচে না উপরে? ভাই এই মানে জায়গা নিচে হয় না রে, উপরে হয়, উপরে। আমার বাবু কই? আরে তার বাপের বাড়িতে এসেছে, সে তো আমার মেয়ে, তাকে দিয়ে তোর কি দরকার? আমার কথা শোন, তুই মামলাটা তুলে নিবি, বিনিময়ে তুই কি চাস? বল বল বল, কি চাস? কি চাস তুই? আমি আমার বোনকে চাই, তুই ফেরত দিতে পারবি? আরে সে তো চলেই গেছে, তাকে তো খুঁজে লাভ নেই। আমি তোর পায়ে ধরে, তুই আমার মামলাটা তুলে নে ভাই, আমি তোকে বিয়ে করব, প্রয়োজনে তুই আমার কিডন্যাপের স্ত্রী হবি। আরে আমার কথা শোন, আমার যত সম্পত্তি আছে আমি তোর নামে লিখে দেব, আমার কথা শোন। ভাই মারুফ, দাঁড়া, তুই কে? আমি কে তারপরে শুনি, নিচে দেখ। সুরজ, 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 মারো, আমার লেগে করিস না, বেইমানের যা শাস্তি হলে তাই হয়েছে। আমাদের পাশে সুরজ, ওরা কোথায়? সুরজ, কারে খুঁজতেছি? আমারে চিনতে পারছি? আমি সুমন, তোরে খুঁজতেছি অনেক দিন যাব। দুই বন্ধু একসাথেই জাগিয়ে দৌড়াদৌড়ি করিস না, তোর পায়ে ধরি, আজকে বিয়ে করবো, আজকে এখানে বাসর করবো, তাও তুই আমার মামলাটা তুলে দে। তুই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললে আমি মামলা তুলবো না। আমি আমার কোথায়? চেষ্টা কর। হারুন! এই, দরজা খোল! মারো, আমাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে পারবে না। হারুন, দরজা খোল! তুই পালিয়েও বাঁচতে পারবি না। খুন একটা করলেও যা, 10টা করলেও তা। হারুন, দরজা খোল! আমি তো গেছি, সঙ্গে তোকেও নিয়ে যাবো।
তুমি স্বপ্ন দেখা ভুলে গেছো, কিন্তু আমার দু চোখ ভরা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। তুমি সন্ত্রাসী লাইন ছেড়ে দেবে, আমি তোমাকে নিয়ে বিদেশে যাব, তোমার অপারেশন হবে, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু কিন্তু কিছুই হলো না। মারুফ, আমার সেতুকে তুমি দেখো। দেখে সেখানে আছে তোমার ছবি, তুমি হাত বাড়ি